নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো লাল শাক ভাজা। লাল শাক ভাজা একটি খুবই পরিচিত খাবার, আর এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আসুন তাহলে দেখা যাক আমি লাল শাক ভাজা তৈরি করতে কি কি ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি লাল শাক, কাঁচা লঙ্কা, রসুন, সর্ষের তেল, কালো জিরে, বাদাম, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। ব্যাস, এগুলো দিয়ে তৈরি হয়ে যাবে লাল শাক ভাজা। এই লাল শাক ভাজা খেতে খুবই সুস্বাদু হয়। এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন। এখানে নিয়েছি আমি 1 আঁটি লাল শাক। আমি এখানে শুধু ভালো পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি আর ডাঁটিটাকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে যদি কচি ডাঁটা হয় তাহলে ইউজ করতে পারেন। দেখুন আমার শাকটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে এটাকে আমি কলের তলায় দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না শাকটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। শাকের মধ্যে যেহেতু মাটি লেগে থাকতে পারে, সেই জন্য শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। শাকটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটা ঝাড়িয়ে নিতে হবে। তারপরে এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। খুব বেশি মিহি করে কাটার দরকার নেই, শাক সেদ্ধ হওয়ার পরে এমনিতেই মিহি হয়ে যাবে। ব্যাস, আমার শাক কাটা হয়ে গেল। এবারে আমি এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, যেটাকে আমি পেছন থেকে ছিঁড়ে নিলাম। নিয়েছি আমি 12টা রসুনের কোয়া, যেটাকে আমি একটা ছুরির সাহায্যে এরকমভাবে থেতো করে দিচ্ছি। আপনারা চাইলে থেতো করে নিতে পারেন আপনাদের হামানদিস্তার সাহায্যে। ব্যাস, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা কড়াইতে নিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাদাম। বাদামটাকে মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য ভেজে নেব। বাদাম কিন্তু কখনোই হাই হিটে ভাজবেন না, তাতে বাদাম কিন্তু পুড়ে যাবে আর ভালো করে ভাজাও হবে না। বাদামটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। এবারে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো 1/4 ভাগ কালো জিরে, আর দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নেবো, যতক্ষণ না রসুন ভেজে রাখার যে গন্ধটা বেরোয় সেটা বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি শাকটা, কুচি রাখা শাকটা দিয়ে এটাকে 1 মিনিটের জন্য হাই হিটে আমি জাস্ট নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন কিন্তু একটু বুঝে দেবেন, কারণ শাক সেদ্ধ হওয়ার পরে কমে যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। শাক খাওয়া যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, আর শাক এরকমভাবে টেস্টি করে বানালে সবাই শাক খেতে ভালোবাসবে। এবারে শাকটাকে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলোকে, দিয়ে এটাকেও ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আমি একদম লো হিটে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন ঢাকাটা খোলার পরে একটু জল বেরিয়ে এসছে। এবার এটাকে আমি কুক করতে থাকবো নাড়িয়ে ছাড়িয়ে 2 মিনিট, আরও 2 মিনিটের জন্য, যতক্ষণ না শাকটা ভালো করে শুকিয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। শাকে কিন্তু সবসময় নাড়িয়ে ছাড়িয়ে কুক করতে হয়, নইলে কিন্তু শাক কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। এবারে শাকটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এবারে এটাকে আমি কন্টিনিউয়াসলি হাই হিটে নাড়াতে থাকবো যতক্ষণ না শাক থেকে তেল বেরিয়ে আসছে। তৈরি হয়ে গেল আমার লাল শাক ভাজা। এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।